মুরগির গাড়ি। এটা হচ্ছে আপনি দিনের বেলা জার্নি করতে পারেন, কারণ দিনের বেলা যদি ও জার্নি করে রোদের আলোতে মুরগিগুলো মরে যাবে, ঠিক আছে। আর হচ্ছে রাত্রেবেলা যখন ও ডেলিভারিতে যাবে তখন এই মুরগিগুলো মরে না, হয়তো একটু ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আবার যখন ও গাড়ি থেকে নামায় দেয় তখন ও আবার ঠিক হয়ে যাবে। দিনের থেকে রাত্রে চালানোর পার্থক্যটা হলো ভাই, আপনার বড় গাড়ির ক্ষেত্রে ওগুলো হচ্ছে আপনার দিনের বেলা রোডে জ্যাম লাগবে, এর জন্য ওরা ঢুকতে দেয় না দিনের বেলা। আর হচ্ছে ওর মেনত রাত্রে ঢুকতে পারবে হচ্ছে 8টার পর থেকে। 8টার পর থেকে ও শহরের যে কোনো জায়গায় ঢুকতে পারবে। তারপরে হচ্ছে মেন হাইওয়েতে ওর 8টার পরে জার্নি করতে পারবে। অন্য যে পণ্যবাহী গাড়িগুলো আছে আপনার মাছের গাড়ি, এগুলো রাত্রেবেলা ওর চলার জন্য সুবিধা হয়। বাংলাদেশে যে রাস্তাগুলো রাত্রে চালাতে মজা, সেগুলো হচ্ছে আপনার ঢাকা সিলেট হাইওয়ে, তারপরে আপনার ঢাকা চিটাগাং কক্সবাজার, আপনার এই পাশে আছে হলো আপনার মাগুরা যশোর খুলনা সাতক্ষীরা এই লাইন, তারপর হচ্ছে আপনার উত্তরবঙ্গ রংপুরের দিকে এইগুলো রাস্তায় রাত্রেবেলা গাড়ি চালায়। কারণ হচ্ছে আপনার ঢাকা সিলেট হাইওয়েতে রাত্রেবেলা জ্যাম থাকে কম, রাস্তা ফ্রি রাস্তা থাকে, তখন অতটা আর কি জ্যামের প্রেশার থাকে না। চালানোর সময় ঘুম আসলে তখন অনেকে আছে পান ব্যবহার করে, কেউ আছে সিগারেট ব্যবহার করে, অনেকে আছে আবার কাঁচা জিনিস ব্যবহার করে, যেমন ওই পেঁপে আছে, কলা আছে, এইসব জিনিস আর কি ব্যবহার করে রাত্রেবেলা। আমি জাস্ট সিগারেট, আর কোনো কিছু না। রাতে আপনার কোনো সময় আছে 8 ঘন্টাও 12 ঘন্টা হয়, 13 ঘন্টাও হয়ে যায়, সর্বনিম্ন 12 ঘন্টা। হ্যাঁ, রাত্রেবেলা চালাতে গেলে আপনার অনেক সময় আছে হাইওয়েতে দেখা যায় শিয়াল দৌড়ে আসতেছে, আবার অনেক সময় আছে অনেক জায়গা আছে আপনার খারাপ একটা ইয়ে আছে, যেমন ওই মানুষ যেভাবে চেনে জিন জাতীয় জিনিস, দেখা গেলো যে রাস্তা পার হচ্ছে, অনেকে দেখতেছে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, কিন্তু তা দেখতে দেখতে সে তার উপরে দিয়ে উঠায় দেয়, কিন্তু লুকিং গ্লাসে তাকায় দেখে যে কিছুই হয়নি। এরকম সিচুয়েশনে আমিও নিজে পড়ছি। ময়মনসিংহ হাইওয়েতে আপনার মাওনা ব্রিজ পার হয়েছি, এখন হঠাৎ করে আপনার দেখলাম যে একটা মহিলা রাস্তা পার হচ্ছে, তো আমি মনে করছি যে মুরব্বী মানুষ রাস্তা পার হচ্ছে, তা আমি গাড়িটা ব্রেক করি। তো ব্রেক করতে করতে আর কি আরেক গাড়ি ডান পাশ দিয়ে ঢুকাই দিছে, তো দেখলাম যে ও ওরে বাড়ি মেরে চলে গেল। কিন্তু আমি যখন লুকিং গ্লাসে তাকাই দেখলাম যে কিন্তু কোনো কিছুই হয় নাই, মানে একটা চোখের একটা ধান্দার সিস্টেম হয়ে যাবে। তো এরকম জিনিস আর কি অনেক সময় দেখা যায়, তখন মানে একটা মানে শরীরে একটা ভার, মানে কিরকম যেন একটা শরীরে একটা ভার হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে আপনার গাড়িতে যখন উঠছি, তো লোড গাড়ি ছিল, গাড়ি যত মানে জোরে চালানোর চেষ্টা করতেছি, কিন্তু গাড়ি জোরে চলতেছে না, আস্তে আস্তে চলতেছে। আমার স্টাফ বলতেছে যে ভাইয়া এতক্ষণ তো গাড়ি ভালোই চলতেছিল, তো এই জায়গাটা দাঁড়ানোর পরের থেকে তারপরে দেখতেছি যে গাড়ি আর ঠিক মতো চলতেছে না, মানে তুমি কিরকম একটা তোমার শরীরের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে। আমি বললাম যে হয়তো বা এটা কোনো খারাপ একটা কিছু, তার জন্য হয়তো বা এরকম হয়েছে। দিনের থেকে রাত্রের রাস্তাটা খুব তাড়াতাড়ি শেষ হয়। ধরেন আপনার দিনের বেলা আপনি যতই একটা কোনো একটা কাজ যদি করতে যান, তাহলে হয়তো বা দেখবেন যে আপনার জিনিসটা দেরি হচ্ছে, কিন্তু রাত্রে যখন জিনিসটা আপনি করতে যাবেন তখন দেখবেন জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মনে করেন আমাদের মোটর ডিপার্টমেন্টের দিকে যদি দেখি, তাহলে মনে করেন যে আমাদের রাত্রে চালাতে চালাতে একটা অভিজ্ঞতা অন্যরকম হয়। আর দিনের বেলা ধরেন জ্যাম জট, তারপরে হচ্ছে দিনের রোদের আলোর এরকম দেখলে শরীরটা ক্লান্তি লাগে, কিন্তু এই যে রাতের বেলা তো সেরকম দিনের আলোটা থাকতেছে না, তারপর একটা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই জন্য মনে করেন যে রাতের রাস্তাটা তাড়াতাড়ি আর কি ফুরায়, তখন মনে করেন শরীরের ক্লান্তিটা আসে। হলো মাসের 24 থেকে একেবারে 30 তারিখ পর্যন্ত আপনার এই টাইমটা হচ্ছে আমাদের কাজের চাপটা থাকে বেশি। জি, রাত্রেবেলা যেমন এই যে আজকে আপনার দুপুরের দিকে বের হয়েছি, যে মালটা ডেলিভারি দিয়ে এখন আবার কোম্পানিতে ফেরত যাচ্ছি।